হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি নীলগিরিতে। এটা নীলগিরির প্রবেশ পথ। এটা এই যে এখান থেকে শুরু ভিতরের দৃশ্য। যাই হোক, আজকে আমি শুধু নীলগিরির ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট টাইমে অন্য একটা ভিডিওতে বান্দরবান থেকে নীলগিরিতে আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিও দেখাবো। তবে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আগে নীলগিরির ভিডিও দেখাচ্ছি ছোট আকারে। আশা করি যে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। নীলগিরির জায়গাটা খুব সুন্দর। এটা একটা রিসোর্ট বা পাহাড়ের ওপরে অবস্থিত। এখানে বেশ কয়েকটা রিসোর্ট আছে। এই যে সাইড সিন, এগুলো অসাম। প্রাকৃতিক দৃশ্যে ভরপুর, মনোরম দৃশ্য ভরপুর নীলগিরি। নীলগিরি বান্দরবনের অবস্থিত। এখানে আদিবাসীদের কিছু চিত্র আর অঙ্কন করা হয়েছে। এটা একটা রিসোর্ট। এখানে যে কেউ এসে থাকতে পারবে, তবে আগে থেকে বুকিং দিতে হবে। রুম সহজে পাওয়া যায় না। অনেক ট্যুরিস্ট এসেছে ঘুরতে, অনেক। এখানকার রাস্তাঘাট, আশেপাশে পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও আমরা কিছু নোংরা করে ফেলি, বোতল টোতল, চিপসের প্যাকেট, এগুলো ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলি, যত্রতত্র ফেলি। এটা আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। এর বাহিরে আমরা আসতে পারতেছি না কোনোভাবেই। আপনাদের কাছে বরাবরই এই মতো রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। শেয়ার দিলে অন্যান্য আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে, আর কমেন্ট দিলে আমি বেশি বেশি ভিডিও করার উৎসাহ পাবো এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো। এই জন্য রিকোয়েস্ট, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন দয়া করে। উই আর অ্যাট নীলগিরি লেখা এখানে। সাইড সিন এগুলো। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর অপরূপ এক জায়গা নীলগিরি। শুধু নীলগিরি না, পুরো পার্বত্য জেলাটাই যেন প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। পাহাড়ি নদী, ঝর্ণা ইত্যাদিতে ভরপুর। এইসব যেন বান্দরবনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই জন্য বাংলাদেশের বিখ্যাত স্পট, পর্যটন কেন্দ্র। আমি নিশ্চিত দিকে যাচ্ছি, এখানে একটা রিসোর্ট আছে। এই সেই রিসোর্ট। এই রিসোর্টের আমি সাইডটা দেখাচ্ছি, এরপরে ভিতরটা দেখাবো। এই যে দেখেন, কম্বল রাখা আছে। এখনও শীত পড়ে, তার মানে না হলে কম্বল তো রাখার প্রয়োজন নেই। রাত্রিবেলা কম্বল রেখেছে, আর এখন রুম পরিষ্কার করতেছে, এই জন্য কম্বলটা বাইরে রাখছে। যেদিকে তাকাবেন শুধু সবুজের সমারোহে ভরা। আল্লাহ যেন নিজ হাতে সব কিছু এত সুন্দর করে সাজাইছে, যা কল্পনার বাহিরে। আসলে না ঘুরলে প্রাকৃতিক পরিবেশ, আল্লাহর সৃষ্টি রহস্য, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য বোঝা বড় কঠিন। এই জন্য ঘুরতে হবে, জানতে হবে বাংলাদেশকে। শুধু বাংলাদেশ না, সামর্থ্য থাকলে বাংলাদেশের বাইরেও যেতে হবে। আমার যদি সামর্থ্য হয়, আমি বাইরে যাব, ভিডিও করব এবং আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। অবশ্যই আপনারা আমার মাধ্যমে সেই জিনিসগুলো দেখতে পাবেন। এগুলো এনারা আছে ঢাকা থেকে, কোনো প্রাণ কোম্পানি থেকে এসেছিল।
এটা পুরোটাই নীলগিরি রিসোর্টের উপর সাইড। অনেকেই বসে রেস্ট নিচ্ছে। সাইডে কিন্তু রেলিং দেওয়া আছে যেন কেউ পাহাড়ের নিচে না পড়ে যায়। সিকিউরিটি ব্যবস্থা ভালো। এই যে এনারা প্রাণ গ্রুপ থেকে এসেছে, ঢাকার প্রাণ গ্রুপ থেকে এসেছে। সাইড ভিউ অসাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, সব ভিডিওই দেখবেন। আশা করি যে আপনাদের প্রাণ শীতল হয়ে যাবে, নরম হয়ে যাবে এবং মনের ক্লান্তি দূর হয়ে যাবে। এটা পেছনের সাইড। আমি এখন এই সাইড দিয়েই বাইর হয়ে যাচ্ছি নীলগিরি থেকে। এরপরে আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে। এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। এটা বিশেষভাবে অনুরোধ রইল আপনাদের কাছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট আমি বান্দরবন এবং নীলগিরির পুরো ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।